একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। স্কাউন্ডারেল, গেট আউট! বাবা, গেট আউট অফ মাই হাউস! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। প্রতিজ্ঞা কর। এই যে দেড় পেয়ে অনিন্দ কোথায়? জয় বাবু, আজকের এই আনন্দের দিনে আমাকে এই নামটা ধরে রাখবেন না। আমি আপনার আপন শালক। হয় বলুন শালা বাবু, নয়তো নিকুল বলুন। সে কোথায়? না, মনে হয় কোনো কাজে আটকে গেছে। হ্যাঁ, না না, একে দিয়ে কেকটা কাটে না। চলো দাদু, এবার আমার কেকটা কাটি। না। কেন না? কেন? নীলুর জন্মদিনে ওর বাবা মা কি সুন্দর গান করেছে। আমার জন্মদিনে কেউ গান করে না, আমাদের সঙ্গে আড়ি আড়ি আড়ি। সুনন্দ, এবার কিন্তু তোকে একটা গান গাইতেই হবে। আপনাকেও কিন্তু বৌদি। কুচি দুটি হাতের বাঁধন কখনো খুলিস না, এ হাতে যে বাঁধা আছে সব দেনা পাওনা। তুই যে আমার মুখের হাসি, দুটি চোখের কান্না, বাবা মায়ের ভালোবাসা কখনো ভুলিস না। আরে হতো বাগা, আর খাস নে? মামা, সে কখন থেকে বলছি আর খাবেন না। খবরদার এ কথা বলবে না। যতক্ষণ না এই পর্যন্ত হচ্ছে ততক্ষণ খেয়ে যাবো। বলে কি জয় বাবু, মানে তোর বাবা যদি জানতে পারে যে তুই আমার এখানে বসে এইসব খাস, তাহলে তোদের ওখানে আমার ম্যানেজারগিরিটা তো যাবেই, সাথে সাথে আমার প্রাণটাও চলে যেতে পারে। তোর মা বেঁচে থাকলে হয়তো। কেন মামা? মানে তো কি হয়েছে? আমি তো আছি, তোমার তোমার আপন ভাগ্নে। না, কোনো আশা নেই। অথবা কোনোদিন ভালো হবে না। তোর মা মারা যাওয়ার পর আবার যদি বিয়ে না করতাম, তাহলে হতভাগাটা জন্মাতো না, আমাকেও এত যন্ত্রণা ভোগ করতে হতো না। বাবা প্লিজ প্লিজ। আচ্ছা, বাবাকে উপরে নিয়ে যাও। চলুন বাবা, চলুন। না, এর একটা শেষ হওয়া দরকার। সুনন্দ, দরওয়ানকে বল গেটে তালা লাগিয়ে দিতে, হতভাগে যেন ভেতরে ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি দেখছি। কুসন্তান, কুসন্তান জন্ম দিয়েছি। জীবন জীবন মাই সুইট আঙ্কেল। সুনন্দ, ওকে বের করে দে। আজকের দিন থেকে মাফ করে দাও বাবা। একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। বাবা, বাবা আপনার দুটি পায়ে পড়ি, আপনি শান্ত হন। এই তোমাদের জন্য এই রাস্কেলটাকে আমি সাহায্য করতে পারিনি। সুনন্দকে বলে দে, ফের যদি এই অবস্থা ওকে বাড়ি ঢুকতে দেখি, তাহলে আমি ওকে গুলি করে মারবো। বাবা চলুন, বাবা চলুন। গুলি করে আমার? তোমার ভাগ্নে কিন্তু খুব ভালো মানুষ। সেই জন্যই তো ওকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি শুধু প্ল্যান মাফিক কাজ করে যাও, কিন্তু ও যেন বুঝতে না পারে যে আমি তোমাকে ওর পেছনে। পাগল। ওকে নিয়ে আমার অনেক আশা ভরসা। এই রাখো রাখো। ট্যাক্সি। চলো চলো চলো। শোনো বাবা, শোনো না। ওঠো। প্রথম দিনই দুপুরে। চলো।
কোথায় যাচ্ছে একটু জেনে রাখবে তো। রাত 10টা বাজে, এখন কোথায় খুঁজবো বলো তো? আমাকে তো বললেন যাবো আর আসবো। হার্টের অসুখ, ওর আবার দুর্ঘটনা ঘটলো না তো? না না, কোনো দুর্ঘটনা ঘটেনি। এত রাত্রি অব্দি তুমি ছিলে কোথায়? অ্যাটর্নির কাছে। টেক ইট, টেক ইট। আমার ব্যবসা, বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়েছি। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। না বাবা, কাজটা তুমি ঠিক করনি। অনিন্দ বইমাত্র ভাই হলেও আমার ভাই। এই সম্পত্তিতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। না, নেই। একটা মাতাল লম্পট বদমাইশকে আমি আমার সন্তান বলে স্বীকার করি না। তুমি আমার একমাত্র সন্তান। আমার বিষয় সম্পত্তির উপর ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কিসের অধিকার নেই বল? অনিন্দ, scoundrel, get out! বাবা, get out of my house! বাবা, বেরিয়ে যা, মারবেন না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনোদিন যেন তোর মুখ না দেখতে হয়। বেরিয়ে যা, ছেড়ে দিন। বেরিয়ে যা এখান থেকে। অনিন্দ, অনিন্দ যেও না। ছাড়ো। কোনোদিন আর এই বাড়িতে তুই আসবি না। কোনোদিন আসবি না, কোনোদিন আসবি না। আচ্ছা, তুমি বাবার কাছে থাকো, আমি ডাক্তার দেখে আছি। না না সুনন্দ, না। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। প্রতিজ্ঞা কর। আর আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুমি শান্ত হও, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। দাদু, তাড়াতাড়ি যাও। না, ধর ধর ধর। ও, কষ্ট হচ্ছে দাদু কি হয়েছে তোমার? হচ্ছে কিছু হয়নি বাবা। দাদু, বাবা, কিছু বাবা, হ্যালো, ডাক্তার সামন্ত? বাবা। আরে কি করে বলবো বল, আজ 6 মাস তো অনিন্দের কোনো খোঁজই পাইনি। সত্যি আশ্চর্য ব্যাপার। ইয়াং ম্যান কোথায় ব্যবসা বাণিজ্য করবে তা না বাউন্ডলের মতন ঘুরে বেড়াচ্ছে। সত্যি ওকে নিয়ে আমরা যে সবসময় কি দুশ্চিন্তায় থাকি তা ভগবানই জানেন। দেখুন বৌদি, যে নিজের ভালো মন্দ বোঝে না তার সম্বন্ধে চিন্তা করে কোনো লাভ নেই। ও হ্যাঁ, সুনন্দ, তোকে একটা কথা বলা হয়নি। অপরাধ বিজ্ঞানের উপর হায়ার ট্রেনিং এর জন্য স্কটল্যান্ড যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব খুশির খবর। থ্যাংক ইউ বৌদি। বছর দুয়েক আপনাদের সঙ্গে দেখা হবে না। ও সুনন্দ, আমার বাড়িটার একটু খোঁজ খবর রাখবি। পুলিশ কাকু, হ্যাঁ? আমাকে পুলিশ বানাবে না? হ্যাঁ? তুমি পুলিশ হবে? অলরাইট, তুমি বড় হও, আমি তোমাকে পুলিশ বানিয়ে দেবো। সত্যি? সত্যি, প্রমিস। Thank you. আচ্ছা বৌদি, এবার উঠবো, চলি? আচ্ছা আচ্ছা। আরে না না না, তোকে বাইরে যেতে হবে না, আসছি। নমস্কার। এসো মামু, এসো। খোঁজা খুঁজি চিন্তা ভাবনা শেষ হলো মামু, হতভাগাটা ফিরে এসেছে। তা ফিরে এসছো তো, বাড়ি এলো না কেন? আসবে কোন মুখে? একটা কুকাজ করে ফেলেছে। কুকাজ? হ্যাঁ বৌমা, ওই অনিন্দটা বিয়ে করে বসেছে। না না মামা, আমি বিয়ে করেছি এ কথা বলা তোমার ঠিক হয়নি। দেখ, আমি যা বলছি সেটা তোর ভালোর জন্যই। তোর বাবা মারা যাবার আগে সুনন্দ যেমন তোর অংশটা নিজের নামে লিখিয়ে নিয়েছে, তেমনি আমিও আমার ভাগ্নের অংশটা অড়ায় গন্ডায় আদায় করে নেব। পলি, পলি তোর বউ হয়ে ও বাড়িতে যাবে। আজ থেকে তোরা স্বামী স্ত্রী। কি বলছো এসব? নাটক করে যা, নাটক করে যা। যতদিন না কাজ উদ্ধার হচ্ছে ততদিন তোরা স্বামী স্ত্রী। এটাই নাটকের প্রথম অঙ্ক। তুই শুধু আমার প্ল্যান মতো কাজ করে যা। একটু পরে সুনন্দ আসবে। না না, ওকে দেখে আবার গলে যাস না। কড়া কড়া কথা বলবি, পরে পলি ম্যানেজ করে নেবে। ওকে? করো তোমার যা খুশি। পলি, তুমি ভেতরে যাও। একজন ঘরের বউ যেভাবে কথা বলে, যেভাবে সাজে, এভাবে সেজে এসো। যাও। অনিন্দ, এসে গেছে, এসে গেছে। কড়া কড়া।
এসো এসো বাইরে এসো। ওরা বসো ভাগ্নে বসো। কিরে বিয়ে করলে একটা খবর দিলে না? বউ কোথায় মামা? শুনছো? না না লজ্জা পাবার কিছু নেই। এরা হচ্ছেন অনিন্দের দাদা বৌদি, বৌমা অনিন্দের বউ। আরে থাক 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 থাক। আহা, তোমার জায়গা ওখানে নয় বোন, এখানে। বাড়ি চলো অনিন্দু। কার বাড়ি যাব? বাবা তো তোমার নামে সবকিছু লিখে দিয়ে গেছে। কোন অধিকারে সেখানে যাব? আমার ভাই, সেই অধিকারে। মায়ের পেটের ভাই হলে হয়তো যেতাম, কিন্তু আমি যে সৎ ভাই। এ কথা তুই বলতে পারলি? কোন দিন তোর সঙ্গে সৎ ভাইয়ের মতন ব্যবহার করেছে বল অনিন্দু, বল। এটা কিন্তু তুমি ঠিক বললে না ভাই। আমরা কোনোদিন তোমাকে সেভাবে ভাবিনি। ভাবনি বাবা বেঁচে ছিলেন তাই। তখন সমস্ত কিছুর মালিক ছিলে না তোমরা। ওসব মালিক টালিক ছাড়, সমস্ত সম্পত্তির ওপর তোর অধিকার আছে। তাই যদি ভাবো তাহলে অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে পারবে? না না সুনন্দু না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। কি চুপ করে রইলে কেন? বলো, পারবে লিখে দিতে? জানি জানি পারবে না। না মানে তোর যত টাকা লাগে আমি দেব, শুধু শুধু লিখে দিতে পারবে না, তাই তো? তুমি কি ভেবেছো ভিখিরির মতো তোমার কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় আমি? না, আমি যাব না, আমি যাব না। তুমি চলে যাও এখান থেকে। না, উনি যাবেন না। বড় ভাই পিতৃতুল্য, উনি আমাদের নিজে নিতে এসেছেন, আর তুমি ওনাকে অপমান করছো। তোমার লজ্জা করছে না? বলে তুমি না যাও, না যাবে, আমি দাদা বৌদির সঙ্গে চলে যাব। লক্ষ্মী বোন আমার। এসো এসো এসো। আরে যাই বাবু। এই দেখ বাইরে মালপত্র আছে নিয়ে। ঠিক আছে। এসো এসো, এর ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ দি, এসো চল এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।